হাই ফ্রেন্ডস, আমি শ্রাবন্তী। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওকে কোথা থেকে দেখছো বলো? আশা করছি ভালোই আছো। আমি তো ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নেব পান্ডুয়া শান্তিনগরের হনুমান মন্দিরের তৃতীয় বৎসরের উদযাপন পূর্তি। 22শে জানুয়ারি 2024 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। আর আগের ব্লগে মানে গতবারের ব্লগে কিভাবে কি মন্দির সম্পর্কে আমি অনেকটাই বলে দিয়েছি, নতুন করে আর বলার কিছু নেই। আগের দিন মানে 22শে জানুয়ারির আগে 21শে জানুয়ারি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এই গ্রামে কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়ে যায়। গ্রামের প্রতিটা মানুষ এই কীর্তনে অংশগ্রহণ করেছিল। আর কিভাবে কীর্তন হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। গ্রামের কিছু মানুষের আহ্বানে আমিও আগের দিন এই উৎসবে উপস্থিত হয়ে গেছিলাম। আর ঘুমিয়ে গেছিলাম রাত্রে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মায়ের রান্না খেয়ে হাতে। আর ভোর 5টার সময় হঠাৎ করেই মানে আমাদের এই গ্রামে যে হনুমান মন্দিরের পুজো যেহেতু আর উদযাপন হচ্ছে, সেই জন্য হনুমান মন্দিরে গান শুনতে পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আর ভোরবেলা আমি ঘুম থেকে উঠে পড়ি আর ঠিক করে ফেলি বোনের সঙ্গে পুরো গ্রামটা একবার নিজের পায়ে হেঁটে দেখে আসবো। চলে গেছিলাম মন্দিরে। আর গিয়ে দেখি হনুমান মন্দিরের এখানে যে বেদিটায় যজ্ঞ হবে, সেখানে এত সুন্দর করে আলপনা এঁকেছে গ্রামের মানুষরাই। কেউ একজন এঁকেছে, আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর আলপনা এঁকেছে আমার খুব ভালো লাগলো দেখে। সারা রাত জেগেই এখানে অনেক এই গ্রামের ছেলেরা মানে এই গ্রামের যে দাদারা ভাইরা সবাই মিলে এত সুন্দরভাবে পরিবেশন করেছে এই উৎসবটাকে। আমি দেখে সত্যিই মানে অবাক হয়ে গেছি। এত বড় উৎসব, মানে এ তো দুর্গা উৎসবের থেকেও বড় উৎসব মনে হচ্ছে, এত সুন্দর। আর মন্দিরের চারপাশটা ভীষণ ভালো লাগছিল ভোরবেলা। তারপরে হাঁটতে হাঁটতে দেখো একটু গ্রামের পরিবেশটাও ঘুরে দেখছিলাম। আর গ্রামের ভোরবেলার পরিবেশ আমার ছোটোবেলা থেকেই দেখতে ভালো লাগে। নিজের গ্রাম যেহেতু, এখানেই বড় হয়েছি, সেই পরিবেশ তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে। দেখো গ্রামের এইখানে ধান সেদ্ধ হচ্ছিল, সেখানটাও একটু দেখলাম। দেখে ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে যাচ্ছিলো। তারপর ঠিক করলাম না এবার বাড়ির দিকে যাই, যেহেতু আমাদের র্যালি বেরোবে। আর গিয়ে দেখি এখানে আমাদের গ্রামের দাদারা ভাইরা সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছে র্যালিতে বেরোবার জন্য। আমরা এখন রেডি হয়ে গেছি দুই বোন। আমরা এখন হনুমানের স্নানের জন্য জল আনতে যাব দিঘির পাড়ে, ডিবিসিতে যাব, ক্যানের পাড় আর কি। সেখানে যাব জল আনতে হনুমানের স্নান করানোর জন্য। আর সেখানে গিয়ে কি কি করছি, আমাদের এখানে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবো। আমার ছেলেও
আমরা সবাই যাচ্ছি এই যে হাই করে দাও। রাস্তা দিয়ে যাচ্ছি র্যালি করে। দেখো কত লোক পেছনে, সবাই আমরা আনন্দ করছি, তাই তো জানো? কেমন হচ্ছে? পিঠি কেমন লাগছে? প্রচুর সামনে পেছনে প্রচুর লোক। আমরা সবাই জল ভরতে যাচ্ছি হনুমানের জন্য অনেক রাস্তা দিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান কি, বলো সিয়াপতি রামচন্দ্র কি, বলো সিয়াপতি রামচন্দ্র কি, বলো সিয়াপতি রামচন্দ্র কি। তারপরে দেখো এখানে এই দাদাদের সাথে দেখা হয়ে গেল, দেখে ভীষণই ভালো লাগলো আলাপ করে। আমরা সবাই মিলে একসাথে পায়ে পা মিলিয়ে সারা রাস্তা আমরা মানে পান্ডুয়ার যে আমাদের গ্রাম থেকে আমরা ডিভিসির জল আনতে যাচ্ছিলাম সবাই একসাথে মিলে, ভীষণই ভালো লাগছিল। আর শুধু দাদারা কেন, এই গ্রামের বৌদিরাও কিছু কম না। আমরা এখন র্যালি করে চলে এসেছি ডিবিসি থেকে জল ভরতে। দেখো এখানে জল ভরা হচ্ছে, এখানে ডিবিসি থেকে জল ভরতে এসেছি আমরা, আর এখানে সবাই জল ভরছে। চলো দেখো। দেখো এবার এখানে আমাদের গ্রামের বৌদি বোন সবাই আছে, সবাই মিলে জল ভরতে নেমে গেছে এখানে। আর এখান থেকে যে জল তোলা হবে, এই জল ভরে নিয়ে গিয়ে হনুমানজিকে স্নান করানো হবে। আর সেখানে দেখো গ্রামের সবাই উপরে দাঁড়িয়েছিল, সবাইকে নামতে দেওয়া হয়নি। আর দেখো কিভাবে এখানে বৌদিরা মানে এই জলকে বরণ করছে, করে জল নিয়ে যাবে আমাদের হনুমান মন্দিরে। ভীষণ ভালো লাগছিল। শুধু দাদারা না, বৌদিরা, বোনেরা, ভাইরা সবাই একসাথে মিলে এই গ্রামে যে এত সুন্দরভাবে এরা এই অনুষ্ঠান করেছে, আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেকটা উঠেছে ঘাটের জল।
ভালো লাগছে আমাদের। আর এখন আমরা জল ভরে বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো পেছনে, এই যে তোমরা দেখতেই পারলে জল ভরা হয়েছে, সেই জল দিয়ে আমাদের এখন হনুমানজিকে চান করানো হবে। সেই জল আমরা রেডি করে নিয়ে যাচ্ছি এখন আমাদের মন্দিরের দিকে। চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি কী হচ্ছে, ওখানে যজ্ঞ হচ্ছে। জল নিয়ে আমরা সবাই চলে এলাম, গ্রামের সবাই দেখো মন্দিরে উপস্থিত হয়ে গেলাম। আর এখানে এসে দেখছি, দেখো এখানে যজ্ঞের জন্য সব প্রভুজিরা সব বসে পড়েছেন, এমনকি যজ্ঞ হবে, এখানে রান্না হচ্ছে ভগবানের জন্য, মানে হনুমানজির জন্য। আর আমরা সবাই এখানে দেখো কত আনন্দ করছি, ভীষণই ভালো লেগেছে। এরকম অনুষ্ঠান আমি সত্যিই দেখিনি কোথাও। তারপর চলে গেছিলাম যেখানে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। সারা গ্রাম শুধু নয়, সারা পান্ডুয়া জুড়ে, এমনকি দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমার মানে এই গ্রামে যত মেয়েদের বিয়ে হয়ে গেছে, যেখানে দূর দূরান্ত থেকে সব মেয়ে জামাই সবাই কিন্তু উপস্থিত হয়েছিল। অনেক লোক এখানে খেয়েছিল। সেখানেই দেখো রান্না বান্নার এখানে হয়েছে, পোলাও, পায়েস, আলুর দম, সমস্ত কিছু রান্না হয়েছে। খুবই সুন্দর রান্না, আমি তো খেলাম, ভীষণ ভালো লেগেছে। আর এইখানে সত্যিই তাই, এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে এদের প্রচেষ্টা এত ভালো, আমার এত ভালো লেগেছে কি বলবো। দেখো কত লোক খাচ্ছে, আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কেননা আজকে আমাকে চলে যেতে হবে বলে আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করিনি। আমি বোন আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর এত লোকের সমাগম সত্যি ভীষণ ভালো লাগছিল। আমরা এখন সব খেতে বসে পড়েছি, আমি আর পায়েল বসেছি, তাই তো পায়েল? হ্যাঁ, পোলাও হচ্ছে, আলুর দম, চলে আসুন। হ্যাঁ, আপনারা সবাই চলে আসুন। আর কি করে আসবে, যখন ওরা দেখবে ভিডিওটা ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে। কি কি হচ্ছে মেনুতে চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর আমাদের ওই পাশে কে বসেছে একটু দেখ। ওই পাশে আছে এই যে আমার বোন আর বৌদি আর বোনের ছেলে। এই যে কত লোক খাচ্ছে দূরে, প্রচুর লোক ভিড়। মা খাইয়ে দেবে, মা খেয়েছো? পায়েল কেমন লাগছে? বলছি জয়তে বাড়ি গেলাম, দারুণ হয়েছে আলুর দম আর পোলাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে পুচকুন একাই ঘুরছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মাঠ ভর্তি লোকজন। চলো দেখো, আমি আজকে আবার চলে যাবো যেহেতু কালকে সরস্বতী পুজো আছে। এই দেখুন কত ভিড়, দেখো সবাই মাঠে খেয়ে দিয়ে বসেও আছে দূরে। তারপর আমরা আবার মন্দিরে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখছি অঞ্জলি হচ্ছে। যারা যারা উপোস করেছিল হনুমানের জন্য সেখানে অঞ্জলি হচ্ছিল, আর একদিকে দেখো যজ্ঞ হচ্ছিল। ভীষণ ভালো, এত বড় অনুষ্ঠান আমি সত্যি বলছি আমি কখনো দেখিনি। এত ভালো এই মানে এত সুন্দর অনুষ্ঠান, মানে গ্রামের জন্য সত্যিই খুবই মঙ্গল। এরকম যেন প্রত্যেক গ্রামে প্রত্যেক জায়গায় যেন এরকমভাবেই এরকম উৎসব অনুষ্ঠিত হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে সত্যি আমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এখান থেকে তারপর চলে গেছিলাম আমাদের বাড়িতে, কারণ আমাকে চলে যেতে হবে। এখন মোটামুটি 4টে বেজে গেছে, আর এখন আমরা চলে যাব বাড়ি। এই যে আমার বোন, আমার মা, আর এই যে আমি, আর আমাদের পুচকু ঘুমিয়ে গেছে, বাবাও শুয়ে আছে। হনুমান পুজোর অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কালকে সরস্বতী পুজো, সেই জন্য আমার বোনের বাড়িতেও পুজো, ওর ছেলের হাতে খড়ি, আর আমার বাড়িতে তো পুজো আছে, সেজন্য পুজো জোগাড় এগুলো করতে হবে, তাই এখনই বেরিয়ে যাচ্ছি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। যে কেমন লাগলো আমাদের এই হনুমান পুজোর ভিডিও কমেন্ট করে জানিও, তাই তো বোন?
কেমন মজা করলি? খুব মজা করলাম। এখন বাড়ি যেতে হবে, কালকে পুজোর প্রস্তুতি নিতে হবে। সবাইকে টাটা বলে দাও। বাই। টাটা।